بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الجهاد من قال كلمة حق عند سلطان الجائر أو كما قال عليه الصلاة والسلام অর্ধকর্ণল চক ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই মাসিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত এলএম পিপাসু ছাত্র ভাইরা সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে অভিনন্দন। আজকের এই মাসিক বক্তৃতা সেমিনারে আমার আলোচ্য বিষয় হচ্ছে 36 জুলাই স্বাধীনতা আন্দোলনে উলামায়ে কেরামের ভূমিকা। মুহতারাম হাজিরিন, ইসলাম ও মুসলিম উম্মার অস্তিত্ব রক্ষা এবং সর্বপ্রকার ষড়যন্ত্রের জাল থেকে ইসলামকে মুক্ত করে হক ও হক্কানিয়াতের নিশানা চির উড্ডয়ন করে রাখতে হলে ইসলামী আন্দোলন বা উলামায়ে কেরামের আন্দোলন একমাত্র পথ। তাই তো দেখা যায় ব্রিটিশ শাসনামলে এই উপমহাদেশে ইসলাম ও মুসলিম উম্মার অস্তিত্ব ভয়াবহ হুমকির মুখোমুখি হলে তৎকালীন যুগের জাতির কর্ণধার দুর্দর্শ উলামায়ে কেরাম ইসলাম এবং মুসলিম উম্মার অস্তিত্ব রক্ষার জন্য এই আন্দোলনকে একমাত্র রাজপথ হিসেবে বেছে নিয়েছিলেন। রচনা করেছিলেন শ্যামলী যুদ্ধ, রেশমি রুমাল আন্দোলন, ব্রিটিশ খেদাও আন্দোলন, সিপাহী বিপ্লব, অসহযোগ আন্দোলন সহ অসংখ্য আন্দোলন। মুহতারাম হাজিরিন, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে একের পর এক শাসক পতন হওয়ার পরে 2009 সালে স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় আসে। ক্ষমতায় আসার পরে জুলুম, অত্যাচার, খুন খারাপি, অন্যায়, অবিচার, গুম সব করেছে। তার বিরুদ্ধে হক কথা বলার জন্য